বিশ্বের সর্বপ্রথম ভাসমান মসজিদ সৌদি আরবের লোহিত সাগরের জেদ্দায়। সৌদি আরব থেকে আকাশ কায়ুমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। আধুনিক ও প্রাচীন ইসলামী স্থাপত্য শিল্পের সংমিশ্রণে নির্মিত মসজিদুর রহমা সমুদ্রে ভাসমান বিশ্বের সর্বপ্রথম মসজিদ। মসজিদটি প্রায় ৩ যুগ আগে সৌদি আরবের জেদ্দার লোহিত সাগরের তীর ঘেঁষে নির্মিত হয়। আকর্ষণীয় বৃত্তাকার আকৃতির সুদৃশ্য গম্বুজ এবং সুউচ্চ আলোকিত মিনার বিশিষ্ট মসজিদটি একটু দূর থেকে দেখলে মনে হয় যেন পানির উপর ভাসছে। এটি মসজিদুল আয়েম বা ভাসমান মসজিদ নামেও পরিচিত। আল আয়েম মসজিদটি ১৯৮৫ সালে ২৪০০ বর্গমিটার জায়গার উপর নির্মাণ করা হয়। নারী পুরুষ মিলে এখানে একসঙ্গে অন্তত ২৩০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদ তৈরিতে সর্বাধুনিক প্রযুক্তি এবং রসদ সামগ্রীর ব্যবহার করা হয়েছে। এর চমৎকার আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম অত্যন্ত উন্নত মানের। মসজিদটিতে বড় গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরও ৫২টি গোলাকৃতির গম্বুজ এবং আঙিনায় ২৩টি স্বয়ংক্রিয় ছাতা রয়েছে। এসব গম্বুজ ও ছাতার উপর লিপিবদ্ধ করা হয়েছে পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াত। প্রাচীন ইসলামী নকশাকৃতিতে বড় গম্বুজটির চারপাশে রাখা হয়েছে অন্তত ৫৬টি জানালা। নারীদের নামাজের স্থানটি সম্পূর্ণ কাঠের তৈরি। মসজিদের মাঝ বরাবর সেটিকে ঝুলন্ত অবস্থায় স্থাপন করা হয়েছে। তাতে অন্তত ৫০০ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। সৌদি সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য এবং কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার প্রকৌশলী হাদি ইবনে আহমদ জাফারি বলেন, সমুদ্রের শ্যাওলা মসজিদুর রহমার অবকাঠামোর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, কারণ নির্মাণ প্রকল্পের শুরুতেই নির্মাতারা সমুদ্রের পানির লবণাক্ততা, তীব্র স্রোত এবং পারিপার্শ্বিক আবহাওয়ার কথা বিবেচনা করেই উপযোগী রসদ সামগ্রী ব্যবহার করেছেন। সর্বশেষ নির্মাণ প্রকৌশলী মসজিদটি পানির উপর এমনভাবে স্থাপন করেছেন যেন পুরো মসজিদ কমপ্লেক্স সমুদ্রের কোলে ভাসছে।